আমাদের সমাজে ইয়াতিম মানে গরিব, তাই না? এটা কিন্তু ভুল ব্যাখ্যা। কারণ অনেকে মাসলা জিজ্ঞাসা করে, শেখ ইয়াতিম খানায় জাকাত দেওয়া যাবে? ইয়াতিম লোককে, ইয়াতিম ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে? কি বলবেন এই প্রশ্নকারীকে, বলেন দেখি। আপনারা অনেকে এই প্রশ্ন করেন, কিন্তু কারণ প্রশ্ন করার জন্য একটা নিম্নমানের যোগ্যতা লাগে, বুঝছেন না? ইয়াতিম মানে গরিব নাকি? কেন? আপনার দেশের রাষ্ট্রপতি ধরেন মারা গেলেন, বা প্রধানমন্ত্রী মারা গেলেন, হ্যাঁ, আর তার ছেলেমেয়েরা কি আছে? নাবালক নাবালিকা আছে, এতিম না? ঠিক কিনা? দুনিয়ার সবচেয়ে বড় ধনকুব ধরেন, সে মারা গেল, দুনিয়ার সবচেয়ে বড় টপ 10, ওরা কেউ মারা গেল, আর ছেলেমেয়েরা নাবালক আছে নাবালিকা আছে, এতিম না? তাহলে তাকেও জাকাত দিবেন নাকি, বা সাদকা দিবেন নাকি? মোটেই না। তাহলে এবার বুঝেছেন ইয়েতিমের সংজ্ঞা কি? ইয়েতিমের সংজ্ঞা মানে অভাবী নয়। ইয়েতিম মানমাতা, হ্যাঁ, মানমাতা ওয়ালেদুহু ফিসসিগারিহি, বাল্য জীবনে নাবালক অবস্থায় কেউ যদি বাবাকে হারায়, মা হারায় না। আবার আমাদের দেশে গ্রাম অঞ্চলে আবার ইয়েতিম, মা মরলে কি হয়ে যায়? এতিম হয়ে যায়। এটাও ভুল। হ্যাঁ, মা মারা গেলে এতিম হয় না। হ্যাঁ, মা মারলে মায়া মমতা অনেক কিছু থেকে বঞ্চিত হইল, কিন্তু ভরণ পোষণের যার উপর দায়িত্ব রয়েছে সে বেঁচে আছে, সুতরাং না খেয়ে মরবে এই আশঙ্কা নেই। এবার বোঝা গেছে না?